তো ব্যারাকপুর এরিয়াতে যারা বাড়ি খুঁজছিলেন তাদের জন্য একটা খুবই সুন্দর একটা বাড়ি নিয়ে এসেছি। একদম ঠিক এই হলো আপনার বাড়িটা আছে, যেটা একটা মাল্টি ব্যালকানি বাড়ি, মানে অনেক কটা ব্যালকানি, তার জন্য বলা হচ্ছে মাল্টি ব্যালকানি বাড়ি। এই হলো আপনার বাড়ির ফ্রন্ট লুকটা আছে, যেটা এরকম একটা বড় চওড়া রাস্তা, মোটামুটি 14 ফুটের রাস্তা কিন্তু আপনি পাচ্ছেন। এবং এটার লোকেশন হচ্ছে আপনার ব্যারাকপুর ওয়েলনেস গেট যেটা আছে, সেখান থেকে জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স, মানে কল্যাণী হাইওয়ে একদম ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। খুবই ভালো একটা পজিশনের মধ্যে এখানটায় আছে। দাম ডিটেলস সবকিছু আমরা বলবো। দামটা জানতে একদম ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, শেষের দিকে আমরা দাম কিন্তু বলবো। আর যারা ভিডিওর ডিটেলস নিয়ে যারা জানতে চাইছেন তারা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখুন। খুবই ভালো প্রপার্টি আছে, একদম সুন্দর নিট এন্ড ক্লিন প্রপার্টি, সবকিছু ডিটেলসে বলে দেবো। এটা হলো সামনের দিকে আপনি দেখতে পাচ্ছেন টোটাল 2.5 কাঠা জমি সহ এই বাড়িটা আপনার হচ্ছে। এটা একটা গ্যারেজ এন্ট্রি পাচ্ছেন, এবং এদিকটা কিন্তু আপনার আরেকটা এন্ট্রি হচ্ছে, যেটা আপনার মানে ঘরের দিকে যাওয়ার। বাড়িটা একদমই সুসজ্জিত বাড়ি, কোনো মানে সব দিক থেকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন ভাবে পরিষ্কার করে একদম কিন্তু করা হয়েছে। চারিপাশে আপনি যদি ছাদটা দেখেন, সামনের দিকে মোটামুটি 6-8 ফুটের মতো ছাদ আপনি এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন। যদি আপনার গাড়ি ছোট গাড়ি হয় বা বড় গাড়িও থাকে, অসুবিধা নেই, এটা প্রাচীর ভেঙে দিলেও আপনি করতে পারেন। এমনি গ্যারেজ তো আপনার আছে, কভার গ্যারেজ। যদি তারপরেও আপনি মনে করেন একটা ওপেন গ্যারেজও চাইছেন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। চারিপাশের এদিকটা যদি আমি ছাড়ের কথা বলি, তাহলে মোটামুটি আপনার 2.5 ফুট 3 ফুট এরকম একটা ছাড় আশেপাশে পেয়ে যাচ্ছেন। পুরো প্রাচীর ঘেরা টোটালি কমপ্লিট আছে। এখান থেকে কিন্তু আপনার সাবমার্সিবল লাইন করা হয়েছে। এখানটায় টোটালি জলটা মাটির নিচ থেকে ভূগর্ভস্থ ওয়াটার আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সেখান থেকে জলটা আপনার উপরে যাচ্ছে, এবং উপর থেকে আপনার চারিপাশে সার্কুলেট হচ্ছে। তো এইদিকে যদি চলে আসেন, এখানটা গ্যারেজের একটা এন্ট্রি আপনি পেয়ে যাচ্ছেন। গ্যারেজটা কিন্তু মোটামুটি আপনার যদি একটা কম বেশি ওয়াগনর বা এরকম কোনো গাড়ি থাকে, সেটা কিন্তু আপনার আরামসে এখানটায় ঢুকে যেতে পারবে, অসুবিধা নেই। কতটা স্পেস আপনি বুঝতেই পাচ্ছেন। আমি এখানটায় দেখুন, আমার 5 ফুট যদি আমি এখান থেকে ধরি, তাহলে মোটামুটি আপনার 8 ফুট মোটামুটি হচ্ছে এই পাশটায়। আপনি বুঝতেই পাচ্ছেন এই দিকটা মোটামুটি আপনার 14x15 এরকম একটা হবে, 14x15 এরকম হবে। এটা একটা গ্যারেজ হচ্ছে। আপনি যদি মনে করেন উপরের মেজারমেন্ট ফ্লোরটা আপনি কেটে দিয়ে একটা বড় ফরচুনার বা এরকম যদি কোনো গাড়ি, বড় গাড়ি আর কি থাকে, তাহলে আপনি কিন্তু আরামসে এটা ঢুকিয়ে দিতে পারবেন। এই পাশের ছাদটা কিন্তু আপনার একটু বড় আছে, 4 ফুট আছে, 4 ফুট ছাড় দেওয়া হয়েছে। এবং এদিক থেকেও কিন্তু একটা এন্ট্রি, যেটা আপনার গ্রাউন্ড ফ্লোরে যে এন্ট্রি আছে, সেটা কিন্তু আপনি করতে পারবেন। দুটো মিটার কিন্তু এখানে মিটার বক্স, বুঝতেই পারছেন, দুটো মিটার করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে একটা মিটার এবং উপরের দিকে একটা মিটার, এবং ব্যাক সাইড পর্যন্ত এতটা পর্যন্ত আছে। এদিকটা হলো ব্যাক সাইড, দেখতেই পাচ্ছেন। এখানে হলো আপনার আম গাছ থেকে নিয়ে কিছু কিছু গাছ আপনি যদি মনে করেন সেখানে আপনি লাগাতে পারবেন। পেছনের দিকেও মোটামুটি 8 ফুট 9 ফুট মতো ছাড় এখানটায়, বুঝতেই পাচ্ছেন ছাদটা করা হয়েছে। এখানে গার্ডেন পজিশন করা হয়েছে। পাশে হলো আপনার জাস্ট আপনার ওয়াকিং এর জন্য একটা কিছু পজিশন করা আছে। তো এটা হলো বাড়িটার মেন এন্ট্রি, পাশে ছিল গ্যারেজ, আর এটা হলো মেন এন্ট্রি। এটা হলো স্কলারশিপাল গেট, আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে স্কলারশিপাল গেট। দেন হচ্ছে একটা কাঠের গেট আছে, দুদিক থেকেই মোটামুটি লাগানো আছে। এবার ভেতরের দিকে আসলে এখানটা দেখতে পাবেন অনেকটা স্পেসিয়াস কিন্তু করা আছে। 3 ভাঁজের সিঁড়ি আছে ওপরের দিকে যাওয়ার জন্য। আমরা আগে ফার্স্ট ফ্লোরটা দেখে নিই, দেন আমরা গ্রাউন্ড ফ্লোরটা কভার করে দেবো। এই যে নিচে যে আছে, সেখানে সুর্যাক্সের জন্য পজিশন করা হয়েছে এখানটায়, এবং আপনার পাওয়ার কাট বা এগুলোর জন্য এখানটা আপনি পজিশন করে রাখতে পারবেন। আরো যদি কিছু দরকার পড়ে, এখানটায় আপনি স্টোর করে রেখে দিতে পারবেন। রিজার্ভার এখানে দরকার পড়বে না, তারপরে যদি মনে করেন আপনি ব্যাক সাইডে কিন্তু করে নিতে পারবেন। এটা হলো গ্রাউন্ড ফ্লোরটা আছে। গ্রাউন্ড ফ্লোরটা একটু পরে দেখাচ্ছি, আগে চলুন ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। 3 ভাঁজের সিঁড়ি সহ আমরা এখানে যদি উপরে উঠে যাই, এখানে একটা মেজারেন্ট ফ্লোর আমরা এখানটায় পাবো, যেখানে আপনি যদি মনে করেন এখানটায় স্টাডি রুম, বা আপনি যদি মনে করেন এটাকে একটা ঠাকুর ঘর, এনারা এখন ঠাকুর ঘর করে রেখেছেন এই মুহূর্তে এটাকে, বাট আপনি যদি মনে করেন এটা একটা স্টাডি রুম বা এরকম কিছু একটা করতে চাইছেন, সেটা কিন্তু আরামসে আপনি করতে পারবেন, কারণ এটা সেই হিসাবে করা হয়েছে কমপ্লিটলি। ওয়াল অ্যাটাচড যেগুলো যা দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সবকিছু থাকবে। এটা যেমন কাঠের কাজ করা আছে, সেটা কিন্তু থাকবে, বাট যেগুলো মুভেবল আছে সেগুলো কিন্তু আপনার চলে যাবে। এখানটা আপনার একটা জানলা করা আছে, আর এদিকটা কিন্তু একটা সুন্দর একটা ছোট্টর মধ্যে একটা ব্যালকানি, একটা ভালো সুন্দর ব্যালকানি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনার রোড, এই যে রোডের পুরো উপরে এখানটা আপনি বসে থেকে খুব সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, যেটা আপনার মেন রাস্তা আছে। এখানটা একটা ছোট্ট একটা ঝুল বারান্দা বা ব্যালকানি কিন্তু করা হয়েছে, যেটা বললাম মাল্টি ব্যালকানি বাড়ি। এটা কিন্তু মাল্টি ব্যালকানি একটা বাড়ি হচ্ছে। 3 বাজে সিঁড়ি কমপ্লিট হলে এখানটা আপনার একটা যেটা এন্ট্রি হচ্ছে ফার্স্ট ফ্লোরে, সেটা হচ্ছে এখানটায় কাঠের গেট দিয়ে পুরোপুরি লকড আছে, টোটালি কমপ্লিট আছে। যে এখানটা কতটা বড় একটা লিভিং কাম ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন, এগুলো কিন্তু আপনার থাকছে না। বাট ওয়াল অ্যাটাচ যেগুলো যা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবকিছু কিন্তু আপনি পেয়ে যাবেন। মানে টিভি সবকিছু পাবেন না, বাট এই যে কাঠের কাজগুলো যেগুলো ওয়াল অ্যাটাচ করা হয়েছে, সেগুলো কিন্তু
কম বেশি সবই কিন্তু পাবেন এখানটায়। কতটা বড় একটা লিভিং কাম আপনার ড্রয়িং রুম এখানটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি। অনেকটা স্পেসিয়াস আছে, বাড়িতে ফ্যামিলির লোক যদি অনেকও থাকে তাতেও কোনো সমস্যা নেই। মোটামুটি অনেক কটা বেডরুমও আছে আপনার এখানটায়। এই জায়গাটা আপনি যদি মনে করেন এখানটায় আপনি সোফা কাম বেডরুম একটা রাখতে পারেন, তাতে আপনার মোটামুটি এই জায়গাটা অনেকটা স্পেসিয়াস যেহেতু আছে এখানে ইউজ করতে পারবেন। এল টাইপের একটা ড্রয়িং রুম আমরা এখান থেকে দেখতে পেলাম, লিভিং কাম ড্রয়িং রুম। এটা হলো সামনের রাস্তাটা, বুঝতেই পারছেন। এখানে আরো একটা বড় ব্যালকনি যেটা আপনার ঝুল বারান্দা হচ্ছে, কাঠের পুরো ফ্রেম আপনি বুঝতেই পাচ্ছেন। এখানটা টোটালি ফুল কমপ্লিট করে কিন্তু দেওয়া হয়েছে এই জায়গাটা, খুবই সুন্দরভাবে করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোর যেটা আছে সেটা 2011-তে কমপ্লিট হয়েছে, আর এই যে ওপরেরটা আছে সেটা 2017-তে কিন্তু এটা কমপ্লিট হয়েছে। টোটালি মার্বেল কমপ্লিট, এবং এই যে মার্বেলের সাইজ গুলো অনেক সময় দেখবেন ছোট মার্বেলের কাজে ছোট মার্বেলের দাম কম হয়, যেগুলো বড় মার্বেল আছে দেখুন এখানটা কিন্তু বড় মার্বেলের কাজ করা আছে, সেগুলো কিন্তু দাম বেশি এবং এটা খুব কস্টলি হয়। তো আসুন এদিকটায়, এখানটা আমরা একটা কিচেন দেখতে পারবো যেটা আপনার এই পোর্শনে আছে, আর এটা হলো আপনার একটা ওয়াশরুম আছে যেটা আপনার একটা কমন ওয়াশরুম হচ্ছে এবং অনেকটা বড় স্পেসিয়াস ওয়াশরুম। যদি আপনি মনে করেন এখানটা একটা বাথটব বা কিছু একটা করতে চাইছেন আপনি, আপনার সেই ব্যাপারে একটা ফ্যাসিনেশন আছে, দেন আপনি আরামসে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার একটা কিচেন আছে, এটার কিচেনের দিকটা কিন্তু একদম ঠিক অগ্নিকোণেই করা আছে। এদিকটা হচ্ছে আপনার পূর্ব দিক হচ্ছে, এদিকটা হচ্ছে আপনার দক্ষিণ দিক হচ্ছে, আর সামনের দিক এদিকটা যদি আমি বলি তাহলে পশ্চিম দিক। এখান থেকেও কিন্তু একটা ছোট্ট মতো একটা ঝুল বারান্দা যেটা হয়েছে, মাল্টি ব্যালকানি বাড়ি, তো এর জন্য আরো একটা কিন্তু এখানটায় ঝুল বারান্দা আপনি পেয়ে যাচ্ছেন, এবং কাঠের পুরো ফ্রেম এবং কাঠের কাজ করা আছে। এটা আলাদাভাবে আপনি যদি ডাইনিং এবং এখানটা কিচেন হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন। এদিকে আমরা একটা ওয়াশরুম দেখলাম, এখানে একটা ওয়ালপেপার পেইন্ট এরকম কিছু একটা করা হয়েছে এখানটায়, লিভিং কাম ডাইনিং রুম, বুঝতে পারছেন। এবার আসছি আমরা বেডরুমের দিকে। এটা একটা বেডরুম হচ্ছে, এটা কিন্তু আপনার একটা মাস্টার বেডরুম হচ্ছে। এই যে সাইজটা আছে এটা কম বেশি আপনার 11-12 এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজে কিন্তু করা হয়েছে এই জায়গাটায়। যেগুলো আপনার ওয়াল অ্যাটাচ, আগেও বলা হয়েছে ওয়াল অ্যাটাচ যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যেগুলো আপনার মুভেবল সেটা আপনি পাবেন না। এই দিকটায় দেখলে আপনি কিন্তু একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন যেটা আপনার একটা অ্যাটাচ টয়লেট হচ্ছে, ছোট্টর মধ্যে একটা ভালো ওয়াশরুম। তার সাথে কিন্তু আরেকটা অফার আছে, সেটা হচ্ছে সামনের দিকে এখানটায় কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে একটা ঝুল বারান্দা আরো একটা পেয়ে যাচ্ছেন। এটা হলো ব্যাক সাইডের দিকে। বাড়িটা কিন্তু টোটালটা বাস্তু মতে করা আছে, বাস্তু বাড়ি আছে। এই যে সামনে আপনি ছোট্ট একটা জলাশয় টাইপ দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আপনার বাস্তু করেই করা আছে। এই জায়গাটাও কিন্তু বাস্তুই আছে। ওনার জমিটা হলো নিচ পর্যন্ত আছে, যেটা আমরা দেখিয়ে দিলাম নিচে। তো এটা হলো আমরা ডাইনিং ড্রয়িং দেখে নিলাম, এখানে একটা বেডরুম দেখলাম, ঠিক তার পেছনে দেখলেন আপনি একটা ওয়াশরুম, এবং এই পাশটা হলো আপনার একটা কিচেন। এদিকে আরেকটা বেডরুম আছে যেটা আপনার একটা নর্মাল বেডরুম আছে, পাশে আমরা মাস্টার বেডরুম দেখিয়ে দিলাম, আর এটা একটা নর্মাল বেডরুম আপনি পাচ্ছেন। এখানটায় এই যে আলমারি গুলো আছে, ওয়াল অ্যাটাচড আলমারি এখানটায় দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন এখানটা একটা আলমারি আছে, এগুলো সব কিন্তু অনেকটা ডিপলি আছে এবং এটাকে কিন্তু আপনি টোটালি আপনি ইউজ করে নিতে পারবেন। এখানটা একটা আরেকটা ব্যালকনি, চারিপাশ থেকে আপনার আলো বাতাস সব দিক থেকে খেলছে। আপনি বুঝতেই পারছেন কতটা এখানটা লাইট এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি, বুঝতেই পারছেন। তো মোটামুটি আমরা এখানটা তাহলে কি কি পেলাম, দুটো বেডরুম পেলাম। এই বেডরুমের সাইজ যদি বলেন ওটার থেকে একটু বড় আছে, মোটামুটি 12x13 এরকম সাইজের একটা বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। লিভিং কাম ডাইনিং ড্রয়িং তো দেখানো হলো, অনেকটা বড় স্পেসিয়াস আছে এইরকম হিউজ, এবং ওপরে যদি মনে করেন একটু ইন্টেরিয়ারের কাজ আপনি করতে চাইছেন সেটা আপনি করে নিতে পারবেন। তবে এখানটায় যা দরকার আছে, যেগুলো যা করা আছে সবকিছু অ্যাজ ইট ইজ। আপনি যদি এখনো এসে আপনি যদি বাড়িটা বুক করে এখনই থাকতে চান, আপনি কিন্তু আরামসে থাকতে পারবেন, আপনাকে কিছু করার দরকারই পড়বে না এই মুহূর্তে। টোটাল ফার্স্ট ফ্লোরে তাহলে আমরা দুটো বেডরুম, লিভিং কাম ডাইনিং ড্রয়িং, কিচেন, একটা হলো আপনার ওয়াশরুম, দুটো ওয়াশরুম টোটাল, একটা অ্যাটাচড একটা ওয়াশরুম, একটা মাস্টার বেডরুম যেহেতু ছিল, এবং দুটো আপনার এখানটা ব্যালকনি পেয়ে গেলাম সামনের দিকে ভালো পজিশনে। এবার চলুন আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই। ফার্স্ট ফ্লোর আমরা দেখে নিলাম টোটাল কমপ্লিট। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু আপনার মোজাইক করা আছে, 2011 সালের এখানে কনস্ট্রাকশন আছে। এটা হলো আপনার আরেকটা এন্ট্রি আছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যেটা দেখালাম তখন যে স্কলারশিপাল গেট এখানটা আলাদাভাবে লাগানো আছে এবং এখানে কাঠের গেট করা হয়েছে। দুটো বেডরুম আপনি নিচে পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা হলো আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এবার এই দিকটা যদি আমি দেখাই, একটা বেডরুম আছে, ফার্স্টে আমরা বেডরুম দেখে নিই, তারপরে কিচেন টয়লেট এগুলো সব আমরা দেখে নেবো। এটা হলো মাস্টার বেডরুম হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু থাকছে না বাট এটা থাকছে। এবং ওপরের দিকে দেখুন ওখানে লফট করা হয়েছে এই জায়গাটায়। এখানে ওয়াশরুমটা দেখুন, একটা ছোট্ট মতো একটা ওয়াশরুম করা হয়েছে। এটা আপনার যেহেতু মাস্টার বেডরুম আছে এখানে বুঝতেই পারছেন, উপরের দিকে লফট আছে। আর এদিকে যদি আপনি বলেন খুবই সুন্দর, এখানে 8-10 ফুট পেছনের দিকে যেহেতু ছাড় আছে, তো এখান থেকে একটা গার্ডেন পজিশন যদি আপনি মনে করেন করবেন, সেখান থেকে একটা ভালো ভিউ কিন্তু পেয়ে যাচ্ছেন। এইবার বেডরুমের সাইজ হবে আপনার মোটামুটি 11x12 এরকম একটা স্ট্যান্ডার্ড সাইজের আপনি বেডরুমটা পেয়ে যাচ্ছেন। এটা আরেকটা বেডরুম হচ্ছে,
এই বেডরুমের সাইজটা ওটার থেকে মানে পাশের যে বেডরুমটা দেখলেন তার থেকে একটু বড় আছে। এখানেও আপনার অ্যাজ ইট ইজ এই যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার টোটালি কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন। পাশে আপনার পেছনের দিকের জায়গাটা আছে, এখানটা জানলাটা করা হয়েছে কমপ্লিট। দুটো বেডরুম আমরা তাহলে পাশাপাশি পেয়ে গেলাম। এইবার আমরা কিচেনের দিকে দেখাবো, যেটা হলো একটা মডিউলার কিচেন করা হয়েছে এবং এপাশে একটা কমন ওয়াশরুম আছে। কমন ওয়াশরুমটা দেখে নিন একবার। কমন ওয়াশরুমে বেসিন ফেসিন যেগুলো যা দরকার পড়ে সবকিছু কিন্তু কমপ্লিটলি করা হয়েছে। এটা হলো আপনার একটা মডিউলার কিচেন সহ কমপ্লিট এখানটায় কিন্তু করা আছে। ডাইনিং যদি মনে করেন ডাইনিংও কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো সবই আপনার থাকছে যেগুলো যা দরকার। এইখানটায় হলো তাহলে আমরা দুটো বেডরুম, নিচের দিকে আমরা পেয়ে গেলাম ডাইনিং ড্রয়িং পোর্শন, একটা কিচেন, দুটো টয়লেট আছে এখানটায়। টোটালি 2.5 কাঠা জমির মধ্যে WBC লাইন আছে, সাবমার্সিবল ওয়াটার আছে এখানটায়। এটা দাম নিয়ে যারা জানতে আছেন অবশ্যই দামটা বলবো। লোকেশন হচ্ছে আপনার একদম ওয়্যারলেস গেট, ওয়্যারলেস মোড় যেটা আছে ব্যারাকপুর ওয়্যারলেস মোড়, মানে কল্যাণী হাইওয়ে থেকে জাস্ট আপনার 2 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। জাস্ট আপনি ওয়্যারলেস গেটে নামবেন, ওখান থেকে আপনি জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে মোটামুটি ওয়্যারলেস গেটের ডিস্টেন্স হবে কম বেশি এখান থেকে, মানে যেটা কল্যাণী হাইওয়ে আছে সেটা ম্যাক্সিমাম হলে 150 মিটারের মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন। সামনে বাজার, টোটো স্ট্যান্ড, স্কুল, কলেজ, প্রচুর হসপিটাল, অনেক কিছু আছে। ব্যারাকপুর সবাই জানেন এরিয়াটা খুবই ভালো, খুবই স্ট্যান্ডার্ড এরিয়ার মধ্যে পড়ছে। বাইরে কিন্তু ব্যাংক লোন অ্যাভেলেবেল আছে, কারণ পেপার একদম ক্লিন আছে, কোনো সমস্যা হবে না। তো টোটাল দলিল ফলিল যেগুলো যা দরকার পড়ে সেগুলো নিয়ে আমরা দেখিয়ে দেবো, অসুবিধা না। আপনার যারা যারা এটা নিয়ে ইন্টারেস্টেড আছে তারা আপনি উপরে ফোন করবেন, তাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো, অসুবিধা কিছু নেই। তো চলুন এবার আমরা দেখে নিই একদম ওপরের দিকে ছাদ থেকে এরিয়াটাকেও দেখে নিই এবং সেখান থেকে স্টেশনের দূরত্ব এগুলোর দূরত্ব আমরা বলে। তো এবার আমরা ছাদের দিকটা দেখে নেব। এইটা হলো একটা ঝুল বারান্দা, আরো একটা ঝুল বারান্দা আপনি পেয়ে যাচ্ছেন। মানে কতগুলো ঝুল বারান্দা তাহলে আমরা দেখলাম, অনেক কটা ঝুল বারান্দা। তো এবার আমরা একদম ওপরের দিকে যদি যাই, টোটাল আপনার 2.5 কাঠা জমির মধ্যে এই বাড়িটার একদম ওপরের দিকে আমরা আছি, যেটা আপনার 3 তলা ফাউন্ডেশনের মধ্যে আছে। খুবই সুন্দরভাবে কমপ্লিটলি কাজ করা হয়েছে। এখানে একটা লোহার গেট করা হয়েছে, সেফটির দিক থেকে খেয়াল রাখা হয়েছে। এই দিক বরাবর সোজা যদি যান, এই যে এরিয়াটা বুঝতে পারছেন ওখানটায় দেখুন আপনার পোস্টারও করা আছে। এটা হলো আপনার কল্যাণী হাইওয়ে, মানে মেন রাস্তাটা আর কি, বুঝতে পারছেন ব্যারাকপুরের যে মেন রাস্তা কল্যাণী হাইওয়ে বাস রাস্তা সেটা আছে। এটার আপনার দাম, এবার আমরা আসি দামের দিকে, যে এটার দাম রাখা হচ্ছে হলো 89 লাখ আস্কিং রেখেছে, বাট স্লাইডলি নেগোশিয়েবল হবে। যারা জেনুইনলি এটার জন্য ইন্টারেস্টেড আছেন, যারা বায়াররা, তাদের জন্য বলছি যে এটা অবশ্যই একটু নেগোশিয়েবল হবে, তবে খুব বেশি নয়। আপনি এসে বসে সেটা নেগোসিয়েশন অন দ্য টেবল হবে। এটা এতটা স্পেসিয়াস আপনি এখানটায় ছাদটা পেয়ে যাচ্ছেন। এখান থেকে মোটামুটি বিরাটি মোড়াগাছা যেটা আছে কল্যাণী হাইওয়ে দিয়ে সোজা যদি যান তাহলে কম বেশি আপনার 7 কিলোমিটারের মধ্যে যাবে। সেখান থেকে আপনি ডিরেক্ট বিরাটি, বাদিকে গেলে আপনার মধ্যমগ্রাম, ডান পাশে গেলে আপনি সোদপুরও পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে যদি আপনি ব্যারাকপুর স্টেশনের ডিস্টেন্স বলেন তাহলে ম্যাক্সিমাম 2 কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে হবে। এখান থেকে টোটো অটো অ্যাভেলেবেল আছে, আপনি ডিরেক্টলি এখান থেকে যেতে পারবেন, অসুবিধা কিছু নেই। তো বাড়িটা লোনেবেল আছে, ভালো পজিশনের মধ্যে আছে এবং দাম মোটামুটি অ্যাভারেজ আছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই উপরোক্ত নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদেরকে সাপোর্ট করুন। তো চলুন, টাটা, বাই বাই, টেক কেয়ার।